আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার হাবিব, দুনিয়ার জীবন যখন মানুষের শেষ, ওই জীবন শেষ হওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দান কায়েম করার পরে আপনাকে এমন একটা মাকামে মাহমুদে বসাবো, যেই সম্মান দুনিয়ার কোনো পয়গম্বর তো দূরের কথা আল্লাহ কাউকে দেনই নাই। ওই মাকামে মাহমুদে বসার আল্লাহ নবীর সবচেয়ে বড় যে এটা ব্যাপার হবে, হাসরের ময়দানে যা ঘটতেছে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন হিসাবে যেরকম দেখবেন, আল্লাহ নবীকে এমন জায়গায় বসাবেন আমার নবীও পুরা হাসরের ময়দান দেখতে পাবে। আল্লাহ বলছেন, আমার হাবিব, যখন ঈমান আনলো মুসলমানরা প্রথম পর্যায়ে ঈমানদারদের উপরে কি পরিমাণ অত্যাচার হয়েছে কে জানে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলার প্রতি কি অত্যাচার হয়েছে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে কিভাবে বর্ষা নিক্ষেপ করে দিয়ে খানায় কাবায় শহীদ করে দেওয়া হয়েছে, খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে কিভাবে কয়লার উপরে দেওয়া হয়েছে, খাব্বাবকে কি অত্যাচার করা হয়েছে। মক্কার মানুষের এই ঘটনাগুলো নবী আপনি দেখছেন, কিন্তু আজকের দিনটা ভিন্ন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের দিনে আপনি দেখতে পাবেন, আপনি যখন হাসরের ময়দানে দাঁড়ায় গেছেন তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখাবেন, কতগুলা মানুষকে ফেরেশতাকে দায়িত্ব দিবেন, হাঁকায় হাঁকায় নিয়ে আসো। আল্লাহ বলছেন তাদেরকে নিয়ে আসতে শুরু করা হবে, তবে তার আগে আল্লাহ বলছেন আপনি দেখবেন, ওয়ালাউ তারা ইযু কিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা। আল্লাহ বলছেন, ও আমার হাবিব, আপনি দেখতে পাবেন কতগুলা মানুষকে ফেরেশতারা হাঁকায় হাঁকায় নিয়ে আসতেছে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, গুঞ্জন করতে 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 ভ্রমর যেরকম করে নিয়ে আসে, ছোট্ট ছোট্ট দল বানানো হয়েছে, পিটায় পিটায় তাদেরকে নিয়ে আসা হচ্ছে। আল্লাহ বলছেন, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, যেন চিনে তাকে পাসওয়ার্ড দেওয়া আছে। জাহান্নামের সামনে আসার সাথে সাথে জাহান্নাম খুলে গেছে। ওয়াকালা লাহুম খাজানাতুহা, তাদেরকে বলা হবে, এই তো তোমাদের প্রাপ্য স্থান, দেখতে পাইছো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই না সেখানে দাঁড়াবে আপনি দেখবেন ইযুকিফু আলান নার, জাহান্নামের সামনে দাঁড়ায় গেছে। সবগুলা মিলে এবার চিৎকার করে বলতে শুরু করবে, ফাকালু, এই রব্বুল আলামিন, আজকে আমরা এখানে হাজির হয়ে গেছি, ইয়া লাইতানা, কিন্তু আমাদের জন্য আফসোস। সবাই বলবে, কি আফসোস তোদের? বলতে শুরু করবে, আমাদের আফসোস হচ্ছে নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আয় আল্লাহ, আমাদের আফসোস হচ্ছে এসেই তো গেলাম এখানে, একটা মাত্র সুযোগ তাই, আমাকে একবার কেবল দুনিয়ায় ফেরত পাঠায় দাও। নুরাদ্দু, দুনিয়ার থেকেই তুই এখানে আসছিস, আবার কেন দুনিয়ায় যেতে চাস? আল্লাহ, দুনিয়ায় দুইটা কাজ আমরা ভুল করে আসছি। এক নম্বরে নুকাযযিবু বিআয়াতি রাব্বিনা, আমি রব তোমার আয়াতগুলা চেনার পরেও, তোমার আয়াতগুলা বোঝার পরেও তোমার আয়াত অস্বীকার করে আসছিলাম। ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আর আমাদের ইমানে একটু ঘাটতি ছিল, একবার কেবল ফেরত পাঠাও, এবার গেলে দেখবি আল্লাহ আমরা পাক্কা পাক্কা ইমানদার হয়ে আসব। আওয়াজ দিয়ে বলেন তো, ওই ময়দানে যাওয়ার পরে ফেরত আসা যাবে তো? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অগ্রিম বলে রেখেছেন, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইয়ানযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। আমার পয়গম্বর কি তোমার কাছে যায় নাই? আজকের দিনে যে আমার মুখামুখি হতে হবে, এইটা কি তোমাকে বলে আসি নাই? সবই তো বুঝছি, কিন্তু ভুল হয়ে গেছে। রব্বুল আলামিন আমাদেরকে একবার দুনিয়ায় ফেরত পাঠাও, এইবার গেলে ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, তোমার কোনো আয়াত অস্বীকার করব না। এখন এখানে যারা আছি, আমি যদি জিজ্ঞাসা করি আমরা কি আল্লাহর কোনো আয়াত অস্বীকার করি? ভালো করে বুঝে বলেন, করি? বলছি তো না, করি না। একটু হিসাব বরাবর করি। আজকে জুমাবার গেলাম, আল্লাহ জুমার জন্য ডাক দিয়েছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই।
কাজ কাম বাদ দে রে বান্দা, আজান হয়ে গেছি, জুম্মার জন্য চলে আয়। অনেক বান্দা কাজ কাম হয়তো বাদ দিতে পারে নাই, কিন্তু জুম্মা বাদ দেয় নাই। 1:15টার দিকে হলেও মসজিদে আসছে, আসার পরে মসজিদের সামনে দাঁড়ায় ছিল, এরপরে একামত হওয়ার পরে মসজিদে যেমনি হোক ঢুকছে, মসজিদে জুমার সালাত আদায় করছে, করার পরে চলে গেছে। যেমনি হোক আল্লাহর ডাকে সাড়া দিয়ে হাজির হয়েছে। কিন্তু ওই বান্দার কানের মধ্যে আসরের সময় মুয়াজ্জিনের কণ্ঠে বেঁচে আসছে হাইয়া আলাস সালাহ। ওই বান্দাকেই মাগরিবে ডাক দিছে হাইয়া আলাল ফালাহ। ও কার ডাকে কোন আয়াত মেনে নিয়ে জুম্মায় হাজির হলো, আর কোন আল্লাহর আহ্বানকে অস্বীকার করে কোন আল্লাহর আহ্বানকে বাদ দিয়া সপ্তাহের নামাজ বাদ দিয়া দিল। আপনার এলাকায় কি সপ্তাহের নামাজ বাদ দেওয়া মুসল্লি আছে না? একটু আগেই বললেন আল্লাহর কোন আয়াত অস্বীকার করেন নাই। আল্লাহ কোরআনে বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তুমি কি কোরআনের কতক বিধান মানো আর কতক বিধান মানো না? ওই দিন যাওয়ার পরে বলতে শুরু করবে আল্লাহ বুঝি না, এবার খালি ফেরত পাঠায় দেখো। ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, তোমার কোনো আয়াত আর অস্বীকার করব না। ওয়া নাকুনা মিনাল মুমিনিন, তোমার কতকগুলা বিধানের ব্যাপারে আমাদের একটু সন্দেহ ছিল। আওয়াজ দিয়ে জিজ্ঞাসা করি, আল্লাহর কোনো বিধান নিয়ে আপনার সন্দেহ আছে নাকি? বুঝে বলবেন আছে নাকি? বলছি তো নাই। কিন্তু আমি যদি একটু হিসাব মিলাই, আপনাকে যদি বলি ভাই নামাজের ইসলামের ব্যাপারে আপনার মন্তব্য কি লাগবে? রোজার ইসলাম লাগবে, হজের ইসলাম একবার করা উচিত, যাকাত সাধ্যের মধ্যে দেই। কিন্তু এই বান্দাকে যদি বলা হয় এই দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু রহমানুর রাহিম, আহকামুল হাকিমিন, রব্বুল আলামিন, আল্লাহ আপনার জন্য ইলাহ, তাহলে ওই রব্বুল আলামিন তো এই দেশের মধ্যে কেমনে মিরাসনামা বন্টন হবে? দুইজন যদি মারা যায় তাহলে তার সন্তানরা উত্তরাধিকার কেমনে পাবে? আল্লাহ বলে দিয়েছেন। ওই আল্লাহ তো জোহরের সালাত কেমনে বলতে হবে নবীকে দিয়ে জানাই দিয়েছেন। তাহলে ওই আল্লাহ এই দেশে যদি কেউ দেশের টাকা মেরে খায়, কেউ যদি রাস্তাঘাটের খোয়া বালু খাইয়া ফেলায়, কেউ যদি চুরি চামারি করে, আর কেউ যদি ডাকাতি করে, ডাকাতির বিচার আল্লাহর পদ্ধতিতে তো নাই। আমরা যদি বলি এই দেশের নিচ থেকে উপর পর্যন্ত আল্লাহর শরিয়াতে বিচার হোক, প্যানেল কোড আল্লাহর মতো হোক, এই দেশের অর্থনীতি আল্লাহর মতো চলুক, তার জন্য চেষ্টা করি, সাথে সাথে একদল লোক দেখবেন বলবে সাইফুল্লাহ ভাইকে তো দলীয় বক্তা মনে করছিলাম না, এও তো দেখি দলের কথা বলে। আছে না? আল্লাহ বলছেন ওয়ানাকুনা মিনাল মুমিনিন। যাওয়ার পরে টের পাবি আসলে তুমি 2 নম্বর বিশ্বাসী ছিলে। তোমার ধান্দা যতদূর ছিল ততদূর পর্যন্ত ইসলাম লাগতো, আর তোমার ধান্দার চেতনার সাথে সাংঘর্ষিক হলেই তোমার মুসলমান পরিচয় থেকে তোমার দল বড় হয়ে যাইত। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই দিন তারা বলতে শুরু করবে রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আয় রব্বুল আলামিন, আমাদেরকে একবার কেবল দুনিয়ায় ফেরত পাঠাও। রব্বানা আবসারনা ওয়া সামি'না, আজকে সব দেখে ফেলছি আল্লাহ, সব দেখে ফেলছি আল্লাহ, সব শুনে ফেলছি আল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন সূরা জুমারের 71 নম্বর আয়াতে 71 নম্বর আয়াতের শেষে সেটা বলে দিয়েছেন, ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। ওই দিন যাওয়ার পরে আল্লাহ ফেরত আসতে চাই, দেখে ফেলছি সব, এই কথা কাজ দিবে না। কিন্তু তারপরেও জিজ্ঞাসা করা হবে কেন ফেরত আসতে চাও? বলতে শুরু করবে না আমাল সালিহা। আল্লাহ একবার ফেরত পাঠায় দেখো, এইবার গেলে আমরা 100% ভালো কাজ করব। তার মানে বোঝা যায় দুনিয়ায় থাকতে তার 3 নম্বর ঘাটতি ছিল না আমাল সালিহা, নেক কাজ করে নাই। কথা একদম পান্তা ভাতের মতো সহজ, কিন্তু এর গভীরতা না বুঝলে এই কথাই আমাদের ধরা খাওয়ার জন্য যথেষ্ট। আমরা কি নেক কাজ করি না? করি না? কি কি নেক কাজ করি? হুজুর নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, এইগুলাই হচ্ছে আমাদের জন্য নেক কাজ, ঠিক কিনা? কথা বললেন না, ঠিক কিনা? আমি বললাম ঠিক না। নামাজ রোজা হজ যাকাত এগুলো একটাও নেক কাজ না, আমলে চলে না। হুজুর এক নামাজ
নামাজ রোজা হজ যাকাত নেক কাজ না কোত্থেকেই হুজুর নিয়ে আইছে। চলেন একটুখানি আমরা কথাটা বুঝি, ক্লিয়ার করি। অর্ধেক কথা আবার কাট করে প্রচার করে দিয়ে আমারে ফাঁসায় দিয়েন না। ভালো করে বোঝেন। আপনাদের এলাকায় মুরব্বীরা কথা বলবেন, আপনাদের এলাকায় যুবকরা বলো, স্কুল আছে ভাই? প্রাইমারি স্কুলের কি কোনো ড্রেস আছে? ঢোকার কি কোনো টাইম আছে? স্কুলের কি পাস মার্ক আছে? স্কুলে ঢোকার টাইম 8:30। স্কুলের ড্রেস উপরে ব্লু কালার, নিচে কালো প্যান্ট। স্কুলের পাস মার্ক হচ্ছে কমসে কম 33। এরকমই তো হয়ে থাকে, ঠিক কিনা? এখন এক ছেলে বলতেছি, যাদের সকালবেলা ঘুম ভাঙ্গে তারা যাবে 8:30টায়, আমার অত ঠেকা নাই, যখন উঠবো তখন যাব। একদিন 9টা আর একদিন 9:30 হবে। বলছে যাদের ড্রেস নাই তারা খালি ব্লু কালার আর কালো। আল্লাহ আমার বাপের যথেষ্ট দিছে, একদিন শার্ট, একদিন প্যান্ট, একদিন কোট, একদিন গেঞ্জি, একদিন ফতুয়া। তোদের জামা কাপড় নাই জন্য এক ড্রেস, আমার প্রচুর ড্রেস, যেদিন ইচ্ছা সেদিন পরে যাব। মানবে? বলছে আমার পরীক্ষায় অংশগ্রহণ করাই তো বেশি, পাশ ফেল আবার কি জিনিস? আমি যা পাবো তাই 5 নম্বর, 20 পালেও পাস দেওয়া লাগবে। কথা বলো ভাই, হবে? ঠান্ডা মাথায় বুঝিন। ইসলাম যদি একটা ইনস্টিটিউট হয়, কমপ্লিট কোড অফ হিউম্যান লাইফ হয়, আল্লাহর দেওয়া যদি জীবন বিধান হয়, ওর একটা ফান্ডামেন্টাল টার্ম আছে, বুনিয়াল ইসলাম ও আলা খামসিন। ইসলামের 5টা বেনা আছে, এই স্টেজের 4টা খুঁটি আছে, এর উপরে এইটা দাঁড়ায় আছে। ইসলামের 5টা বেনা, ওইটা না থাকলে আপনার সাথে ইসলাম নাই। আপনাকে নামাজ ইমান আনলে পড়া লাগবে, রোজা ফরজ হলে রাখা লাগবে, যাকাত আপনার ওয়াজিব হয়ে গেলে দিয়ে দেওয়া লাগবে, আপনার জন্য হজ ফরজ হলে করতে হবে। এইটা যদি আপনি না করেন ইসলামের মধ্যেই থাকতে পারবেন না। স্কুলে ঢোকার টাইম আছে, ড্রেস আছে, পাস মার্ক আছে, ইসলামের পাস মার্ক এইটা। এবার বুদ্ধি কাটায় বলেন, যেইটা না থাকলে পাস মার্ক থাকে না, ওইটা কি একমাত্র ভালো কাজ? আল্লাহ বলতেছেন, এই জন্য আল্লাহর কাছে বলতে শুরু করছে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না। আল্লাহ দেখে ফেলছি, শুনে ফেলছি, পাঠায় দাও দুনিয়ায় নামাল সালিহা। যদি নামাজের কথা থাকতো বলতো নামাল সলাতান ওয়া যাকাতান ওয়া সিয়ামান। আল্লাহ বলছেন না, আল্লাহর কাছে যাওয়ার পরে বলতে শুরু করবে, আল্লাহ ঘাটতি পড়ে গেছে, ঘাটতি পড়ে গেছে। কিসে ঘাটতি পড়ছি? আল্লাহ আমাদের আমল নামায় কোনো নেক আমল নাই, এবার পাঠায়া দেখো, ভালো কাজ করে আসব। আল্লাহ বলতেছেন ওই দিন এই কথা শোনা হবে না, এই জন্য দুনিয়ায় থাকতে ভালো কাজের বুঝ নিয়ে যাও। লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল। একজন ইমানদারের জন্য আরেকজন ইমানদারের কমসে কম 6টা দায়িত্ব আছে। অসুস্থ হয়েছে আপনি দেখতে যান, কোনো দুনিয়াবি স্বার্থ নাই। মারা গেছে জানাজায় যান, হাঁচি দিছে আলহামদুলিল্লাহ শুনলেই আর হামুকাল্লাহ বলেন। রাস্তাঘাট পাক পরিষ্কার করার জন্য চেষ্টা করেন, আপনি তার জন্য কখনো ক্ষতি কামনা করেন না। একজন ইমানদার খুঁজে 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 ভালো কাজ করবে। ওই যে মসজিদ, যেই মসজিদের জন্য মুয়াজ্জিন আছে, খাদেম আছে, কিন্তু মসজিদের অজুখানাটা কালো হয়ে গেছে, কপ ফেলতে ফেলতে, কাশ ফেলতে ফেলতে অরুচিকর হয়ে গেছে, আয়রন জমতে জমতে। এলাকার 5-7টা ছেলে মুসলিম তরুণ চিন্তা করছে, আগামী বৃহস্পতিবার প্রত্যেক বাড়ির থেকে ব্রাশ নিয়েছি, ঝাড়ু নিয়েছি, প্রত্যেক বাড়ির থেকে ডিটারজেন্ট পাউডার অল্প অল্প করে নিয়ে গেছি। আমরা 10 বন্ধু মিলে মসজিদের অজুখানা, মসজিদের বাথরুমটা চকচকা ঝকঝকা সুগন্ধময় করে দিব। মসজিদের জায়নামাজগুলা ময়লা, 10 বছর ধোয় না, করকরা হতে হতে মনে হচ্ছে যেন পাকা পরোটা হয়ে গেছে, কেউ খবর নেয় না। ওইটা ইমামের কাজ, মুয়াজ্জিনের কাজ, কিন্তু আপনারও কাজ। আপনি মসজিদটা সাফ করে দিয়েছেন, রাস্তাটা অল্প একটু এক জায়গায় ভাঙছে, 2 কোদাল মাটি দিয়া পুরা কাজ হবে না, কিন্তু কিছুটা হলেও মানুষের জন্য আরাম হবে। আপনি খুঁজে খুঁজে যখন ভালো কাজ করতে শুরু করছেন, নামাজ রোজা হজ যাকাত বাদ দিলে তো ইসলামই নাই। কিন্তু আল্লাহ বলছেন এইভাবে যখন অ্যাকাউন্ট তার ভরাতে শুরু করবি, হাসরের দিনে আসার পরে দেখবি আল্লাহ তার রাস্তা একটা বের করে দিছে। মুরব্বি ডায়লগ দেয়, আমি অবসর, হাতে তার সময় এত অপুরান, কাজ নাই বলে, কিন্তু এই মুরব্বি ঘড়ি দেখে,
একটা 29 মিনিট 34 সেকেন্ড, আরো 26 সেকেন্ড আছে জোহরের। মসজিদে ঢুকতে চায় না ওই লোক, 2 রাকাত দুখুলুল মসজিদ পড়ে না, তাহিয়াতুল মসজিদ পড়ে না, সালাম ফিরানোর সাথে সাথে ঘোঁ করে বাড়ায় যায়। একটু ওজিফা নাই, একটু তেলাওয়াত নাই, একটু জিকির নাই। 40 বছর আগেও যা হায়াত ছিল এখনো তাই আছে। মক্তবের মধ্যে 10টা সূরা মুখস্থ করছিলাম, আজকে আমার বয়স হয়ে গেছে 40 বছর। 10 সূরা মুখস্থের সময় ছিল 10 বছর, টোটাল বয়স 50। এরপরে বাচ্চা হয়েছে, সংসার হয়েছে, জমি জমা হয়েছে, টিনের বাড়ির থেকে পাকা বাড়ি হয়েছে, আল্লাহ সহায় সম্পদ দিয়ে ইজ্জতলা করছে। কিন্তু 40 বছরে 11 নম্বর সূরা মুখস্থ হয় নাই, উল্টা আরো না পড়তে পড়তে 2-3টা সূরা ভুলে গেছে। এরকম মুসলমান আমাদের এলাকায় নাই। আমার আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন সাবধান হও, সাবধান হও। ওই দিন যাওয়ার পরে বড় বিপদ হবে। আল্লাহ কোরআনে বলতেছেন ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ আজকে সব দেখে ফেললাম, একবার ফেরত পাঠানোর সুযোগ দাও, আমল করে আসবো। আল্লাহ বলছেন যখন তোমার ডাক এসে যাবে এক চুলো সময় নাই, হাসরের ময়দান অনেক দূর, কিন্তু মারা যাওয়ার সাথে সাথে বান্দার আমল নামা কিন্তু শেষ। ওই মৃত্যুই তার জন্য হাসর শুরু হয়ে যায়, ঠিক কিনা? আমার কথায় আপনি ঠিক ব্যাঠিক বলতে পারবেন না। নবীজি বলতেছেন ওই কবর কারোর জন্য হুফরাতুম মিন হুফারিল নার, ওই কবর তার জন্য জাহান্নামের খন্দক হয়ে যাবে। আবার কার জন্য রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, ওই কবরই তার জন্য রিয়াদুল জান্নাহ হয়ে যাবে। সুবহানাল্লাহ। স্টেশনের প্যাসেঞ্জার দেখে, ওয়েটিং রুম দেখে বোঝা যায় কোন ক্লাসের প্যাসেঞ্জার। আপনার যদি কেবিন বুক থাকে, ফার্স্ট ক্লাস থাকে, ওই স্টেশনের মধ্যেই লেখা আছে প্রথম শ্রেণীর বিশ্রামাগার। ওইখানে আপনার টিকিট দেখায় ঢুকতে হয়, যদিও থাকবেন 5-7-10 মিনিট। আল্লাহ বলতেছেন কবরে আসার পরে তুমি মনে করছো কবে পরকাল, তোমার পরকাল এখান থেকেই শুরু হয়ে যাবে। আর ওই ডাক আসার কোনো নির্ধারিত ডেট নাই। এই জন্য আল্লাহ বলছেন সাবধান হও, সাবধান হও। আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জাহান্নামে নিতে চান না, কিন্তু ওই দিন যাওয়ার পরে আফসোস করা লাগতে পারে, প্রস্তুত হওয়া লাগবে। রাজি তো? 1 নম্বর হালত শেষ। এবার চলেন 2 নম্বরে যাই। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন নবী জানায় রাখেন কিয়ামতের ময়দান হয়ে গেছে। হওয়ার পরে রব্বুল আলামিন বলতেছেন আল্লাহর সামনে একদল লোক এবার উঠতে শুরু করেছে। ওঠার পরে তারা আল্লাহর কাছে চিৎকার করে বলতে শুরু করবে ইন্না আনজারনাকুম আযাবান করিবা। তাদের সামনে যখন আযাব হাজির হয়ে গেছে, দেখে ফেলছে তাদের নৈকট্য আযাবের, সাবধান, খেয়াল করে শোনেন। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা। ওই বান্দা কি পাঠায় আসছিল, ব্যালেন্স তার সামনে হাজির। তরুণ আমার যুবক, তুমি একটা ইন্টারনেটের প্যাকেজ পাইছো, লেখা আসছে যদি 120 টাকা তোমার মোবাইলে থাকে 5 জিবি ইন্টারনেট 1 মাসের জন্য কিনতে পারবা। একটু বুঝে থাকলে উত্তর দাও ভাই, 120 টাকায় 5 জিবি ইন্টারনেট, কিন্তু তোমার মোবাইলে 119 টাকা 90 পয়সা আছে। তুমি মেসেজ পাঠায় দিছো প্যাকেজটা চালু হবে তো, কেন কত পয়সা শর্ট? 10 পয়সা শর্ট। ইউ হ্যাভ ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স, প্লিজ রিচার্জ, দেন ইউ উইল ট্রাই অ্যাগেন। মাত্র 10 পয়সা নাই, আপনার ব্যালেন্স আর কাজ করে না। আল্লাহ বলতেছে নো আমার হাবিব ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা। বান্দা যখন দেখে ফেলবে তার হাতে কি পাইছে, সাথে সাথে বলতে শুরু করবে ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আজকের দিনে বড় বিপদে পড়ছি, যদি আমরা আজকে মাটি হয়ে যেতাম। নবীজি বলতেছেন এত কিছু থাকতে তুই মাটি হতে চাস কেন? মুসনাদ আহমদের হাদিসের মধ্যে নবীজি সংক্ষিপ্ত বর্ণনা করেছেন ওই মানুষ, যেই মানুষগুলা উঠেছে তারা তো চিরস্থায়ী মনে আছে তো, আরেকটা ছিল দীর্ঘস্থায়ী, আরেকটা ছিল ক্ষণস্থায়ী। ওই ক্ষণস্থায়ী সৃষ্টির মধ্যে গরু ছাগল ছিল, ভেড়া দুম্বা ছিল। আল্লাহ 2টা দুম্বাকে সামনে হাজির করাইতেন। তোমার মাথার মধ্যে এত বড় বড় শিং,
দেখছে দুনিয়ার বুকে সিংহের পাওয়ার, যেই পাশে আরেকজন খাচ্ছিল তারে খাইতে দিবে না, খালি ঢিসাইছে আর ঢিসাইছে। কুত্তা অনেকগুলো আছে দেখবেন, ও খাইতে পারবে না, কিন্তু একটা হাড্ডি পাইছে, কিন্তু ওই হাড্ডির ঠেলায় আরো খাবার আছে, কিন্তু সে খাইতে দিবে না, ঘেউ ঘেউ করে আছে, আবার মুখ লাগায়, খেদাইছে, আছে না? নবীজি বলছেন যেইটার শিং উঠেছিল আর কষ্ট দিয়েছিল, যেইটার শিং নাই আল্লাহ বলবেন শিং উঠায় দাও। এবার যেইটার শিং নাই ও যেইটার শিং উঠছিল তারে গুদা দিবে, হিসাব বরাবর। আল্লাহ বাহিমাতুল আনামদেরকে বলবেন এবার তোমরা মাটি হয়ে যাও। তারা দেখবে দারুণ ব্যাপার তো, একটু বিচার করে তাদেরকে মাটি করে দেওয়া হলো, কিন্তু আমার আমল নামা তো আমি পাইয়ে গেছি, আমার যাওয়ার জায়গা কোথায় আমি তো আজকে বুঝে ফেলছি। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। তার হিসাব তার সামনে, কিন্তু বান্দা মুখ ফিরায় রাখছে। আরে রাখ তো রাখ, বহুত দেরি আছে, ঠিক না? বহুত দেরি আছে কথা মনে হলে রিসেন্টটা বলে আমার মনে হয় ইবনে সিনা হাসপাতাল এমার্জেন্সি রুম, এক লোক এমন ভাবে কাঁদতেছে, এমন গড়াগড়ি দিচ্ছে, মানুষ চোখের পানি রাখতে পারতেছে না। ডাক্তার কান্দে, নার্স কান্দে, এমার্জেন্সি বয় কান্দে। ঘটনাটা কি? বলে হুজুর এই তো সেই লোক, বিয়ে করছে 12 বছর, বাচ্চা কাচ্চা হয় না, আল্লাহর কাছে 5 বার ব্যাক টু ব্যাক হজে গেছে, কানাই কাবা ধরে ধরে দোয়া করছে, আল্লাহ আমার জন্য চাই না একটা ছেলে আলেম বানাবো, হাফেজ বানাবো, একটা সন্তান দে আল্লাহ, দে আল্লাহ দে। আল্লাহ 12 বছর পরে একটা সন্তান দিছে হুজুর। 12 বছরের সন্তানের পরে 12 বছর বয়স হয়ে গেছে, ছেলেটা 17 পারা পর্যন্ত হেফজ করছে। একদিন বিকালবেলা মাথাটা একটু গরম, ডাক্তারকে আদরের জ্বালায় বলছে বাচ্চাটার মাথা গরম গরম দেখি, বলে ঢাকা শহরে ডেঙ্গু প্রচুর, একটু টেস্ট করান। হাসপাতালে বাপের হাত ধরে লাফাতে 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 আনন্দ করতে করতে গেছে, টিকিট কেটে রক্ত নিয়েছি, রক্ত নেওয়া শেষ, ছেলে ভালো, হাসতে হাসতে আবার বাপের সামনে আসতেছে, এইখানে টেপ লাগায় দেওয়া আছে, ডাক্তার বলছে এরকম করে ঠেসে ধরে রাখো। মেন গেটের কাছে আসতে দেরি নাই, হঠাৎ করে বাচ্চাটা উষ্টা খাওয়ার মতো করে পড়ে গেছে। যেই না পড়ে গেছে দেখে বাচ্চা পড়ার পরে মুখের চামড়াটা আমরা নীল নীল হয়ে গেছে। বাপ কোলে করে নিয়ে পাশে ইমার্জেন্সি কক্ষ, দৌড়ায় হাউমাউ করে নিয়ে গেছে। দেখেন তো সুস্থ আমার বাচ্চা, জ্বর ওরকম নাই, রক্ত দেওয়ার পরেই কি হলো দেখেন তো, ব্লাডের রিপোর্ট আসে নাই, আর রিপোর্ট জীবনে দেখাও লাগে নাই। ডাক্তার স্টেথোস্কোপ লাগায় বলতেছে ধৈর্য ধরেন, আল্লাহর সম্পদ আল্লাহর কাছে চলে গেছি। বাপ পাগল হয়ে গেছে, কে বুঝ দিবে তারে? দুনিয়ার কে তারে শক্তি আছে বুঝ দেওয়ার? আল্লাহ বলতেছেন ও বান্দা ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ বলতেছেন ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। ও বান্দারে কখন তোর ডাক আসবে তুই জানিস না, আমি জানি না। বক্তা মনে করছে এটা ওয়াজের সাবজেক্ট, বক্তা ওয়াজ করে যায়, জনগণের মধ্যে মনে হয়েছে জনগণের শোনা লাগবে, তাই জনগণ শুনে যায়। যাওয়ার পরে দুইজনই বলে আমিও ভালো ওয়াজ করলাম, আরেকজনও বলল খুব ভালো শুনলাম, কিন্তু আমার হৃদয়ে প্রভাব পড়ে না। আমার ওস্তাদ আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলতেন, আমি আব্দুল্লাহ জাহাঙ্গীর বড় হতভাগা আলেম। কেন স্যার এরকম বলেন? বলে কতদিন পড়ালাম আর কতদিন পড়লাম। সাইয়েদিনা ওসমান জিন্নুরাইন, নবীর 2 জন কন্যার স্বামী, জান্নাতের ঘোষণা প্রাপ্ত সাহাবী, দুনিয়ার জগতে বেঁচে থাকা অবস্থায় কোনো সাহাবী এই পরিমাণ দান খয়রাত করে যেতে পারে নাই। ওই সাহাবী যখন কবরের পাশে দাঁড়ায়, ওসমানের চোখ দিয়ে পানি পড়ে, হাউমাউ করে পাগল হয়ে যায়। বলে এই হাদিস তো আমিও পড়াই আব্দুল্লাহ জাহাঙ্গীর, কিন্তু আমার মনে হয় আমি পড়াই, আমার চোখে তো কবরের পাশে গেলে পানি আসে না, কারণ আমি মনে করছি ওইটা ওসমানের ঘটনা, আমার যে কবরে যাওয়া লাগবে এটা আমার আর স্মরণে আসে না। আল্লাহ বলছেন ওই দিন যাওয়ার পরে বলতে শুরু করবি ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। কি জন্য এই কথা বললি? ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, এই কথা তুই কেন বললি? আল্লাহ বলছেন সাথে সাথে আল্লাহ তাকে বলবেন ফায়াউমা ইযিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আমি আল্লাহ তোরে এমন বাধা বাঁধবো, এমন ধরা ধরবো, ওই দিন তুই টের পাবি। আল্লাহু আকবার। কেন আল্লাহ এই কথা বললেন? আল্লাহ বলছেন কোরআনুল কারীমের মধ্যে
ওয়ালা তাহসাবান্নাল্লাহ, আল্লাহর ব্যাপারে খবরদার এই ধারণা করো না গাফিলান, আল্লাহ বোধহয় বেখবর কি বিষয়ে, আম্মা ইয়ামালুজ জালিমুন, জালেমরা যা করে আল্লাহ বোধহয় বেখবর। না না না, আল্লাহ কোরআনে বলছেন ওই দিন যাওয়ার পরে দুই ভাবে মানুষের সামনে আমলনামা চলে আসবে। সবাই জানি, কিন্তু স্মরণ করায় দেওয়ার জন্য বলি। আল্লাহ বলতেছেন এক দলের আমলনামা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, এক দলের আমলনামা ডান হাতে আসবে। যেই না ডান হাতে চলে আসবে সাথে সাথে তারা খুশি হয়ে যাবে। আল্লাহ বলতেছেন ওয়ায়ান কলিবু ইলা আহলিহি মাসরুরা, গরুর বাছুর হওয়া দেখছেন নাকি? 3 দিন পার হতে না হতে যেইটা ল্যাপটায় পড়েছিল এমন সোজা হয় আর এমন দৌড়ানো শুরু করে হরিণের বাচ্চা ফেল। আসেনি? ও ইমানদার এবার চাঙ্গা হয়ে গেছে। আল্লাহ বলছেন বলতে শুরু করবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমার সাথে যা ওয়াদা করেছিলে, আল্লাহ আজকে তো সব পেয়ে গেলাম, জান্নাত পেয়ে গেলাম। ফানি'মা আজরুল আমিলিন, আল্লাহ বলছে কাজ করা লোকের জন্যই তো এইটা দিব। এই দলকে ফেরেশতা দাঁড় করাবে। থাম, উত্তেজিত হইস না, এখনো ঘোষণা বাকি আছে। সালামুন কাওলাম মির রব্বির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সালাম দিলেন। দুনিয়ার বুকে আল্লাহ পাপীকে আর নেককারকে একসাথে রাখছেন, আজকে আর একসাথে রাখা হবে না, আলাদা করে দাও। দুই দলকে আলাদা করে দিয়া আল্লাহ বলছেন এবার দ্বিতীয় দলের কাছে ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যাদের বাম হাতে আমলনামা দিয়ে দেওয়া হবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আয় আল্লাহ, আমাদেরকে তুমি যে বাম হাতে আমলনামা দিলে, তোমার কাছে ফরিয়াদ আল্লাহ, তুমি যদি আমাদেরকে কিতাবই না দিতে, কেন কিতাব দিবে না কেন? নবীজি বলছেন কারণ আছে, কারণ আছে। জিজ্ঞাসা আর দাও, বাম হাতে কিতাব নাও, বিষয়টা এরকম নয়, বিষয়টা একটু ভিন্ন। আল্লাহ কোরআনে বলছেন আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যহরি, নবী ব্যাখ্যা করছেন হাতটা ফেরেশতারা টেনে নিয়ে যাবে, যাওয়ার পরে হাত ভাঁজ দিয়ে দিবে, পিছন থেকে এখান থেকে বক্ষ ভেদ হয়ে যাবে। বুক চিরে যখন হাত সামনে আসবে, এমন কষ্ট কলিজা ভেদ করে নিজের হাত পিছন দিক দিয়ে বের করে সামনে দিয়ে দিবে। আল্লাহ বলতেছেন তারা চিৎকার করে 3টা কথা বলতে শুরু করবে, লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। জাহান্নাম হোক আর যাই মাতা তাই হোক, আমাদের যদি কিতাব দেওয়া না হতো, আমাদের যদি হিসাব না হতো, আমাদের মৃত্যুই যদি সব শেষ হয়ে যেত। আল্লাহ বলছেন মৃত্যুকে জবে করে দেওয়া হয়েছে, তুমি মৃত্যু দিয়ে শেষ চাও? তোমাকে তো এই জন্য সৃষ্টি করা হয় নাই, তুমি তো ক্ষণস্থায়ী দীর্ঘস্থায়ী আইটেমের মধ্যে নও, তোমাকে তো আমি চিরস্থায়ী একটা রূহ দিয়েছি, আমি তো তোমার জন্য জান্নাতে নিতে চাই। কিন্তু বলবে আল্লাহ আমার যদি বিচার না হতো বেঁচে যাইতাম। আওয়াজ দিয়ে বলেন এই কথার মূল্য ওই দিন থাকবে, থাকবে? উপায় কি বাঁচার? আল্লাহ বলে দিচ্ছেন তাহলে উপায় হচ্ছে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তুমি তোমার আমলনামায় কি ব্যালেন্স পাঠাচ্ছ একটু হিসাব করো। আপনার মুখে কেন এখনো দাড়ি উঠলো না? আল্লাহ যদি মনে করতো পুরুষ মানুষের দাড়ির প্রয়োজন নাই, আল্লাহ তো দাড়ি না দিয়ে আপনারে বানাতো। পুরুষের যে স্তন দরকার নাই আল্লাহ তো দেয় নাই, আল্লাহ দাড়ি দিল, নবী রাখতে বললো, আপনি কেন রাখেন না? শয়তান আপনারে এখনো বুঝাইছে বয়স হয় নাই, অথচ প্রত্যেক দিন বরফের মতো বয়স গলে গেল, এখনো আপনার টাকনুর উপরে কাপড় উঠলো না, এখনো আপনার মিথ্যা কথা বন্ধ হলো না, আইল ঠেলা আপনার স্বভাব গেল না, আপনি এখন পর্যন্ত বসে গেলে গিবত গিল্লা আপনি করেন, কবে বাদ দিবেন? আল্লাহ বলছেন লেখেরা তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আজকের হিসাব কি প্রেরণ করতেছ আল্লাহর কাছে একটু হিসাব বরাবর করো। আপনি 50 বছরে দাঁড়িয়ে রাখতে পারেন, কিন্তু 50 বছর পর্যন্ত যে আল্লাহ নাফরমানি করছেন এইটার হিসাব বরাবর করার মতো আমল আছে তো? হ্যাঁ
মুরব্বী আপনি সকালবেলা কই যান? আগের মতো কাজ করতে পারি না তো যান তো। বাবা একটু জমির আলটা সমান করতে যাই, আসলে ধান্দাবাজ। উনার সাথে যার জমির আল লাগানো, ওই পারের জমিগুলো এখন আল কাটতে পারে নাই। উনি আল কাটার নাম করে জমিটা 4 আঙ্গুল একটু ঠেলতে যায়। এলাকায় ঠেলাঠেলির অভ্যাস নাই। ও মা কি কর, ও জানে তার জমি কত শতাংশ, খাজনা কি খারিজ কি সব তার জানা আছে। মাত্র 4 আঙ্গুল ঠেলছে, ওইটার মধ্যে 10টা গোশ 10টা হারাম উঠছে। ওই হালালের সাথে হারাম মিক্স করে ফেলছে। চিন্তা করছে কে ধরে কেউ দেখে না। আল্লাহ বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, হিসাব বরাবর করে আয়, হিসাব বরাবর করে আয়। ওই দিন যাওয়ার পরে কিন্তু আটকায় যাবি। সাবধান প্রিয় মুসলমান, আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলতেছেন, এই দুনিয়ার বুকে এই গভীর রাত পর্যন্ত বসে বসে কথা শুনতেছি, একটু যদি পরিবর্তন না হয়, মা বোনেরা হাজার মা বোনেরা কথা শুনতে আসছে। 30 রমাদান পর্যন্ত 29 রমাদান পর্যন্ত উনি আল্লাহর ওলি, জবরদস্ত। কিন্তু যেই না পহেলা শাওয়াল ঈদের দিন, ওই মহিলার পর্দা নাই, পুশিদা নাই, বাপের কিনে দেওয়ার সবচেয়ে ভালো জামাটা, যদিও বলতেছে 3 পিস, কিন্তু 3 পিস দেখা যায় না, 2টা আছে আর একটা দড়ির মতো পিছন দিকে ঝুলে গেছে। আর ছেলে মানুষ তাকালে কয় তাকালুকা, ঠিক না? কি ব্যাপার? তার মানে তোমার রমজানের হিসাব হবে, এই হিসাব কি হবে না? মাহফিলে আসছে পর্দা পুশিদা করে, কিন্তু টাঙ্গাইলে বাজার করতে গেলে আর পর্দার খবর নাই। বিয়ের দাওয়াত পাইছে তখন বেহায়া হয়ে গেল। ব্যাপার কি? ব্যাপার কি? মোবাইল একটা পাইছো, নাম্বার একটা পাইছো, যার সাথে তোমার পরিচয় নাই, সম্পর্ক নাই, হারাম কথা বলো, হারাম সম্পর্ক করো। আল্লাহ বলছে সব কিছু লিখে রাখা হচ্ছে, আল্লাহর কাছে আসার পরে কিন্তু খবর দেওয়া লাগবে। কথা বলেন, আমার কথা নয় মায়েরা। আল্লাহ কি বলছেন দেখেন, আল্লাহ সূরা সূরার 45 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া তারাউন ইউরাদুনা আলাইহা খাশিঈনা মিনাল যুল্লি ইয়ানজুরুনা মিন তারফিন খাফী। আল্লাহর সামনে কপাল তুলে কথা বলতে পারবি না, তরফিন খফি, পাশ দিয়ে দিয়ে তাকাতে হবে। এমন বিপদে পড়ব, কোন অপরাধ, যেই অপরাধ দুনিয়ায় কেউ দেখে নাই, আর আমি আল্লাহকে ফাঁকি দিয়ে মনে করছি আল্লাহও দেখে নাই। হাত তুলে কার সাহস আছে বলতে পারবেন যে আমার এমন অপরাধ আছে যেইটা দুনিয়ার কেউ দেখে না, সেটা আল্লাহও দেখে না? কে আছেন দেখে একজন হাত তুলে দেখান। আল্লাহও দেখে না, দুনিয়াও। কিন্তু এখন যদি হাত তোলাই সবার হাত উঠে যাবে। এরকম অপরাধ আপনার আমার আছে না নাই? আপনাদের না থাকতে পারে। আমি আল্লাহর কাছে আগে হাত তুলে বললাম, আল্লাহ আমার জীবনে এরকম অপরাধও আছে যে অপরাধের কথা মনেই নাই। সকালবেলা কোচিংয়ে যাচ্ছিলাম, কুয়াশাচ্ছন্ন আবহাওয়া, সাইকেল মেরে বেরোইছি, 7:30 বাজে। যেতে দেখি এক বাড়ির মধ্যে থেকে আম বাড়ায় আছে, গাছ 12 মাসি। আরেক বাড়িতে নারিকেলি বড়ই। পিছনে তাকায় দেখছি না, যদ্দূর দেখা যায় কেউ নাই। সামনে তাকায় দেখছি না, যদ্দূর দেখা যায় কেউ নাই। টপ করে সাইকেল স্ট্যান্ড করছি, ঢেল একটা তুলে শার্ট করে মারে দিয়েছি। মারা মাত্র বড়ই পড়ছে, পাকা পাকা 2টা মুখে, বাকি 2 হাত দিয়ে পকেটে তুলে মুখটা আস্তে করে মুছে নিয়ে আবার সাইকেল চালায়। মনে নাই আমার আমল নামায় এই গুনাহ আছে, স্মৃতিতেও নাই। আল্লাহ বলতেছেন ওই দিন যাওয়ার পরে সব দেখায় দেওয়া হবে। অতএব জীবন থাকা অবস্থাতে শুধরানোর জন্য চেষ্টা করা লাগবে, ঠিক না? তাহলে এখানে আসার আগেও এশার নামাজ নাই, কালকে ফজরও নাই। এই চরিত্র নিয়ে গেলে এই ওয়াজ শুনে কি লাভ হবে? ও তরুণ যুবক ভাইরে আমার, তোমাকে যে আল্লাহ কত পছন্দ করে তুমি কল্পনাই করতে পারবে না। ওই মুরব্বী তো বেকায়দায় মসজিদে আসছে, কোনো কাম নাই, ওই জন্য আগে আগে বসে থাকে, কেউ ওরে পাত্তা দেয় না। চায়ের দোকানে বসলে দোকানদার রাগ, 1 কাপ চা খানা, সারাদিন খালি বসে থাকেন, যান মসজিদ যান, ঠিক না?
বাড়ির মহিলারা পর্যন্ত বলে এত খ্যাস খ্যাস করেন না তো, যান মসজিদে যান, আজান হয়ে গেছে। মহিলা পছন্দ করে না, এর কোনো কাম নাই, বাতিল মাল। আর আমার সময় আছে, মোবাইল চালাতে পারি, ফেসবুক চালাতে পারি, গায়ে রক্ত আছে, দৌড়াতে পারি, দাবড়াতে পারি, ক্রিকেট খেলা দেখতে পারি, পাওয়ার প্লের সময় হইচই করতে পারি, আমার শক্তি আছে। বান্দা এই শক্তিকে উপেক্ষা করে দিয়া আল্লাহর জন্য ফজরে হাজির হয়ে গেছে, মসজিদে 5 মিনিট আগে হাজির হয়ে গেছে, দিনের কাজে নিবেদিত হয়ে গেছে। দাড়ি যদি কাটে কারো বাপের কিছু বলার নাই, কিন্তু সে আল্লাহর জন্য ডেডিকেটেড। দুনিয়ার যে যাই বলুক, আমি আমার মুখের দাড়ি রেখে দিছি, আমি আমার প্যান্টগুলা কেটে কেটে টাকনুর উপরে উঠাই নিয়েছি, বাপ মায়ের সাথে আর বেয়াদবি করি না, আমি মিথ্যা কথা বলি না, বিড়ি খাওয়া ছেড়ে দিয়েছি, আল্লাহর জন্য নিবেদিত হয়েছি, প্রত্যেকদিন কোরআন তেলাওয়াত করতে শুরু করছি, আল্লাহর জন্য আমার ডেডিকেশন বাড়ছে। কেউ আপনাকে বলে নাই একটা মুরব্বী তাহাজ্জুদ পড়ে যে সওয়াব পাবে, তুমি কেবল ফরজ পড়ে সওয়াব পাবে। আল্লাহ তোমারে খোঁজে। আয় যুবক আয়, ইসলামের প্রথম দিকে কোনো বুড়ার বেটা কোনো উপকার ইসলামের জন্য করে নাই, একজনও না। আপনি হিসাব মিলান, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় বড় সাহাবী যারা, এনারা কখন ঈমান আনছে? মক্কা বিজয়ের পরে। ছোটবেলায় কারা ঈমান আনছে? হযরত আলী, হযরত হামজালা, হযরত খাব্বাব, হযরত হুবাইব, হযরত সুমাইয়া, সবগুলা পিচ্ছি পিচ্ছি মানুষ। ইসলামের প্রথম যুগটার মধ্যে একজনই মুরব্বী ঈমান আনছিলেন, আবু বকর সিদ্দিক, নবীজির সেম বয়সী। আর মহিলাদের মধ্যে উম্মাহাতুল মুমিনিন, আমাদের চোখের তারা, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এছাড়া সব যুবক মুরব্বীরা সব বিজয় টিজয় দেখে, সব ইসলামের সৌন্দর্য দেখে তারপরে তারা ঈমান আনছে, ঠিক না? এই জন্য তরুণ যুবক, আমরা যদি জাগতে পারি এই বাংলাদেশ জাগবে, আমরা যদি জাগতে পারি এই দুনিয়া জাগবে, ঠিক না? আমি তোমাদের পায়ে হাত দিয়ে, তোমাদের বড় ভাই বলতে পারো, বন্ধু বলতে পারো, আপনজন ভাবতে পারো, যা মনে করো, দুইটা কেবল তোমার জন্য নসিহত করি ভাই, দুইটা জিনিস ঠিক করে ফেলো। 1 নম্বর, এই চোখের হেফাজত করো, চোখ দিয়ে যা ইচ্ছা তাই দেখো না। চোখ হচ্ছে আগুন। দুনিয়াতে যে কোনো প্রসেসর যদি কাজ করে তার জন্য দুইটা জিনিস লাগে, একটা ইনপুট আর একটা আউটপুট। সব কিছুর মধ্যে প্রসেসরের ফাংশনে ইনপুট লাগে, আউটপুট লাগে। কম্পিউটারের মধ্যে আপনি তথ্য দিবেন ডাটা কেবল দিয়া, কম্পিউটারের মধ্যে আপনি কিছু লিখবেন আপনি কিবোর্ড দিয়া, এরপরে ভিতরে প্রসেসর হয়, আউটপুটটা প্রিন্টার, আউটপুটটা মনিটর। ঠিক একই রকম মানব জীবনে তার যে ব্রেন, তার যে মস্তিষ্ক, এইটারও ইনপুট আছে। এই ইনপুটের সবচেয়ে বড় ডিভাইসটার নাম চোখ। আপনি যদি আপনার চোখের হেফাজত করতে পারেন, আর 2 নম্বরে আপনি পাঞ্জেখানা মুসল্লি যদি হতে পারেন, ফজরের ইহতেমাম করতে পারেন, আপনার হেদায়েতের রাস্তা আল্লাহ অটোমেটিক উঠায়া দিবে। আমার চোখ যা ইচ্ছা তাই দেখে না। ফেসবুকে ওয়াজ শুনতেছি, হঠাৎ করে বাজেট, আমি ওয়াজের আওয়াজ শুনি কিন্তু আমি এটা দেখলাম না, আমার চোখ আমার নিয়ন্ত্রণে আছে। মহিলা একটা যেতেই পারে, আমি তার দিকে তাকালাম না, খবর দেখা বাদ দিয়ে দিছে। রাগ তোর খবর, যেই খবর বেহায়া মহিলা পরে, যা মেকআপ করে পরে পরে, ওই খবর না দেখলে আমার কি হবে, দেখলাম না। এইটার জন্য ঈমান লাগে, ঠিক ঠিক বললে কাজ হবে না। সিদ্ধান্ত লাগবে একটা, আমার চোখের হেফাজত আমি করবই করব। বান্দা একবার যদি করে, আর 7 দিনের জন্য বললাম, 7 দিন 7 দিন 7 দিন 7 দিন ফজরের নামাজটা পড়ো, আর 5 ওয়াক্ত নামাজ পড়ো। যদি তুমি সুন্নত নফল নাও পড়ো, 7 দিন রে ভাই, আজকে শুক্রবার, আগামী শুক্রবার পর্যন্ত পড়ো, আর চোখের হেফাজত করে দেখো, তোমার দিলের মধ্যে এমন পাওয়ার আসবে, তুমি তোমাকে নিজে চিনতে পারবে না, অচেনা লাগবে নিজের কাছে। আমি সেই লোক, আমি সেই লোক, তোমার ফিল হবে এইটা। 2 নম্বর হালত গেল। এবার চলেন 3 নম্বরে। আল্লাহ রাব্বুল আমিন বলতেছে, কিয়ামতের ময়দানে যাওয়ার পরে একদল লোক রব্বুল আমিনের সামনে ওই দিন হাজির হয়ে যাবে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে তাদের বর্ণনা দিয়েছেন। আল্লাহ বলছেন এই দলটা বড় ভয়ঙ্কর হবে। কি তাদের অপরাধ, কেন ভয়ঙ্কর? ঠান্ডা মাথায়
আল্লাহ বলছেন ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। একদল লোক হাসরের ময়দানে টোটাল ডিফারেন্ট স্টাইলে উঠবে, হাতটা নিবে, নেওয়ার পরে এরকম করে মুখের মধ্যে ঢুকাবে, কামড় দিয়ে দিয়ে নখ ফেলে দিবে, কামড় দিয়ে দিয়ে এটা ফেলে দিবে। কি আশ্চর্য কথা, নিজের আঙ্গুল নিজে কামড়ায় কামড়ায় কেমনে ফেলে দেয়। আমি যদি আপনাকে বলি অভাবে আছেন, টাকা পয়সা লাগবে, হ্যাঁ হুজুর বড় ঝামেলা, আমার খবর আমি জানি, ঠিক আছে 5,000 টাকা দিব, বিনিময় কিচ্ছু না, কামড়ায়া 2টা আঙ্গুল আমার কাছে জমা দেন। বলছি পাগলা নাকি, ঠিক না? কোনো মানুষ নিজের মুখে নিজে কামড়ায়া আঙ্গুল দিয়ে দিবে 1-2 হাজার 5,000 টাকার বিনিময়? এত সোজা নয়। ওইটা তো মুরব্বির জন্য কঠিন, মাসুম বাচ্চা ওইটা পারে না। আমার স্যার মেয়ে, আমার মেজো মেয়ে যেটা 6-7 বছর এখন বয়স, যখন ছোট ছিল বিরাট একটার বদভ্যাস হলো, যারে পায় তারে কামড়ায়। বাড়িতে মেহমান আসছে, আদর করে ডাকে কোলে নিছে, এই জায়গায় এমন কামড় দিছে এই লোক বলতেও পারে না, সইতেও পারে না। ওর মা বলছে ইজ্জত নাই আর আমাদের, যেখানে যায় সেখানে কামড়ায়। ওর ওস্তাদ যে পড়াতে আসছে ওস্তাদ জি কামড় দিয়ে দিছে। আমি চিন্তা করলাম এর তো ঠিক করা লাগবে, কেমনে কি করা যায়। বললাম মা এদিকে আয়। আসছে, মারে তোমার একটা আঙ্গুল দাও তো। দিছে তার আঙ্গুল একটা, এই আঙ্গুল আমার একটা আঙ্গুল, 2 আঙ্গুল একসাথে করছি, ওর একটা আমার একটা। আজকে তোমার জন্য বিশাল পুরস্কার আছে, কি করা লাগবে বাবা? বললাম তোমার মুখের মধ্যে এটা দিব, এমন জোরে কামড় দিবি দিলেই তোর জন্য চকলেট, মুখের মধ্যে নিচে পর্যন্ত। কিন্তু কামড় দেওয়ার সময় দাঁতের বাটি তো সমান, ওরটাতেও লাগে আমারটাতেও লাগে, দেখি কামড়ায় না। আমি বললাম জোরে, জোর হচ্ছে না, আরো জোরে, দেয় না। ছোট বাচ্চা নিজের হাতে নিজে কামড় দেয় না, তার বুঝ এইটুকু আছে। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াদুয যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু, আর বলতে শুরু করবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আজকে জালিম হইছে একটা কারণে, হে আমরা যদি দুনিয়ায় থাকতে নবীর রাস্তা নিতাম, আমার নবী যা বলছে তাই করতাম। আমি সব কথা শুনছি, আমার নবীরে আমার ভালো লাগে না, নবীর সুন্নাত তার ভালো লাগে নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তার পছন্দ হয় নাই। বস্তা পচা স্লোগান দিছে, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েনি বিগত 40 দিন, ফজরেরটা জামাতে 1 ওয়াক্ত আছে না, ওই বস্তা পচা আর পিছে ছুটছে। আল্লাহ বলছেন ওই দিন যাওয়ার পরে হাতে কামড় দিবে। আল্লাহ বলতেছেন এইটা করেই যদি জালেমদের শেষ হয়ে যেত, এত সোজা নয়। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, তাদের চোখগুলাকে বের করে দেওয়া হবে। মুহতিনা মুকনি রুজিম, এক ধাক্কায় মাথার মধ্যে মেরে দিয়ে তার ঘাড়কে লক করে দেওয়া হবে। লা ইয়ারতাদ্দুহুম তরফুহুম, ডানেও তাকাতে পারবে না, বামেও তাকাতে পারবে না। ও আফিদাতুহুম হাওয়া, অন্তরের মধ্যে হতাশা ঢুকায় দেওয়া হবে। আজকে সকলের জন্য শুভ সংবাদ আছে, জালেমদের বাঁচার কোনো রাস্তা নাই, ঠিক না? সব হতে রাজি, জালেম হতে রাজি নয়, ঠিক না? বলছেন তো জোরে জোরে ঠিক, কিন্তু আমরা জালেম না, জালেম না, জালেম বলেন কেমনে জালেম? আপনি করেন, আমরা যে নিজে নিজে ঘোষণা দিয়েছেন জালেম। জালেম তো হচ্ছে কোর্টে যারা কেবল বিচার করে, রাস্তাঘাট যারা খাই ফেললো তারা, তাই না? না, এমন এমন ভিআইপি জালেম আমাদের মধ্যে আছে, যাদেরকে দাঁড় করালে আপনার হাত পা কাঁপতে শুরু করবে। এত বড় দাড়ি, 2 বার হজ করেছে, ফজরের নামাজে 1 ওয়াক্ত মিস করে না, কিন্তু হজে যাওয়ার আগে একটা ঘটনা ঘটাইছে, বলবো ঝামেলা হবে না তো? যদি মিলে যায় আমার কোনো টেনশন নাই, আগামী 5 বছর এখানে আসার মতো আমার কোনো আর চান্স নাই। অতএব যা বলার আপনাকে বলে দিয়ে যেতে পারে। উনি একটা বিশাল অনুষ্ঠান, হজে যাওয়ার পক্ষকে গরু কেটে খাওয়াইছে, হাজি খালি হাজি না রে, যাওয়ার আগেই খিলেছে, আছে না?
ওই দিন রাত্রে ওনার বাড়িতে আপনারা তো চলে আসছেন, কিন্তু একটা ঘটনা ঘটছে। ওনার 2 ছেলে 1 মেয়ে। মেয়েকে বাড়িতে ডেকে এনে বলছে, মা আর ফিরি কিনা বাবা? নাতিদের মাথায় হাত দিয়ে দিয়ে কান্না কান্না, তোদের আর দেখতে পারবো কি পারবো না, তবে আল্লাহ যদি ফেরত নিয়ে আসে মা, তোর জন্য গলার চেন, নাতিদের জন্য আংটি, জামাইয়ের জন্য অন্তত পক্ষে ঘড়ি, আল্লাহ যদি ফিরায় তবে না নিয়ে আসবো না। তবে মা কি হয় না হয় মরার কথা কেউ বলতে পারে না। আমার জমি জমা 10 বিঘা ছিল, তোর 2 ভাইয়ের মধ্যে 9 বিঘা দিয়া তোর বিয়েতে খরচ হয়েছে 1 বিঘা দিয়ে দিলাম, দোয়া করিস। চলে গেছে মক্কা শরীফ, থানায় কাবার সামনে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে হাজির। কাবা দেখার পরে হাজির সাহেব পাগল হয়ে গেছে। লোকজন চিন্তা করছে কাবা দেখলে সবাই কান্দে, কিন্তু এটা এত অতিরিক্ত কান্দে কেন? ব্যাপার কি? কি দোয়া করতেছে হাজি সাহেব? শরীক হই। হাজি সাহেব বলতেছে, আল্লাহ আসার আগে সবাই জানে না, কিন্তু আমি জানি। আমি আমার জমি জমাগুলো একটু সিস্টেম করে আল্লাহ মেয়েকে কম দিয়ে ফেলছিলাম। আল্লাহ কাবার সামনে সব দোয়া কবুল হয়, দয়া করে তুই আমাকে মাফ করে দিয়ে। আল্লাহ বলবে, আসমান থেকে ফেরেশতা নামানোর এখন সুযোগ নাই, কিন্তু যদি এখন ফেরেশতা নামাতো, ঠাটায় তোর মুখে থাপ্পড় দিত ব্যাককল। বান্দার হক নষ্ট করে আছে, খানায় কাবায় কানতে কানতে বন্যা আনলেও তোর এই গুনাহ মাফ করা হবে না। এরকম জালেম আমাদের এলাকায় নাই। কারা কারা হাত তোলেন? হাত তোলেন, হাত তোলেন, হাত দেখি, চেহারাগুলো দেখি। খালি বিচারক জালেম, খালি ফ্যাসিস্টের উমুক আমেলা, উমুক হচ্ছে জজ সাহেব জালেম না। আমরা প্রত্যেকে এক একজন জালেম হয়ে আছি। ইয়াউমা ইয়াদুজ জালিমু আলা ইয়াদাই, কামড় দিয়ে দিয়ে আল্লাহ দিন দেখাবে এইটাই সেই আমার প্রতারক বান্দা। জালেম সন্তানকে সকাল 8টার সময় মারতেছে। বিরক্ত হচ্ছেন আপনারা? শেষ করে দিব, আর বেশিক্ষণ নাই। সন্তানকে মারতেছে সকাল 8টার সময়। বলছে মারো কেন? মারবো না মানে? ক্যালকুলাস বোঝে না, গণিত বোঝে না, নিবেই না, বহুত কথাবার্তা বলে একটা প্রাইভেট দিছি, মাসে 8 দিন পড়ায় 2000 টাকা। বদমাইশ কোথাকার, সকাল 8টার সময় ঘুম ভাঙে নাই, উঠতে পারিস না, মারা, খালি ওর চামড়া তুলে ফেলা দরকার। বাপ মায়ের কম বকে বকেই সন্তান কোচিংয়ে যায় না, সকাল 8টায় পিটন দেয়, শাসন করে। কিন্তু একটু বুকের দিকে তাকায় চোখ বন্ধ করে দেখেন, ওই বাড়ির থেকে শীতের ফজর গেছে, গরমের ফজর গেছে, বর্ষার ফজর গেছে। কোনো সময় ফজর ছিল 4:50, কোনো সময় ফজর ছিল আবার 6টায়। কিন্তু কোচিংয়ে যাওয়ার জন্য পিটাই ওই মা, ওই বাপ জীবনে ফজরে যাওয়ার জন্য পিটাই নাই, ডাকে নাই, তার খায়, তার পরিচয় দেয় তার সন্তান। এরকম পরিবার আমাদের টাঙ্গাইলে না। আমি আমার অন্তরের প্রতি জুলুম করে আছি, হিসাব মিলান। আপনার টাকায় আপনার মেয়ে বেপর্দা ঘরে, বেহায়াপনা করে, ওই স্কুলের যে ড্রেস পরে যায় ওইটা হয় না ফরজ, তার মানা হয় না, তার বুক পিঠ দেখা যায়। আর আপনি হাজি সাহেব হয়ে নামাজ পড়েন, দাড়িওয়ালা হয়ে আপনি ইমানদার পরিচয় দিয়া মাদ্রাসা কমিটির আপনি মেম্বার। হয় নাই, হয় নাই। হিসাব বরাবর করেন। কেমন বড় ভাই তুমি, কেমন চাচা তুমি, কেমন বাপ তুমি, কেমন দাদা তুমি, হিসাব মিলাও। হয় তুমি বাড়িতে থাকবা, না হয় আমি থাকবো। সিদ্ধান্ত ক্লিয়ার করে নাও, কারণ আমার বাড়িকে আমি জাহান্নাম বানাতে পারবো না। এরকম হিম্মত যদি না করি, আল্লাহর সামনে দাঁড়ানোর সময় কিন্তু ভয় খাওয়া লাগবে। ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, মাথাটা এরকম নিচু করে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। আল্লাহ বলতেছেন এই জন্য সাবধান হও, সাবধান হও, রব্বুল আলামিনের সামনে যেন জালেম হিসাবে ওঠা না লাগে। জালেম যেন হয়, সব হতে রাজি, আমি কিছু ঠকে যেতেও রাজি, কিন্তু আমার নাম যেন জালেমের দপ্তরে না ওঠে। যেই বউ আপনার এত সাধ্যের মধ্যে জীবন দিয়ে দিল আপনার জন্য, ওই বউয়ের দায়িত্ব ছিল না আপনার ঘর গুছানো? শরীয়ত বলতেছে আমি না, ঝামেলা বাগায় দিই। আবার
রান্না করা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলছেন আলাদা রাখা রাখবে, করলে এহসান। আপনি বউকে বাধ্য করতে পারবেন না 3 ওয়াক্ত রান্না করা লাগবে, নো নো নো। শরীয়ত তাকে দায়িত্ব দেয় নাই, করতেছে এহসান, ঘর গুছাচ্ছে এহসান, কাপড় ধুয়ে দিচ্ছে এহসান। এটা স্বামী স্ত্রীর ভালোবাসায়। তার একটুখানি 19-20 হয়ে গেছে, আপনি আর মানুষের দপ্তরেই তাকে রাখেন নাই, আইসে তারে গালি দিতে দিতে 14 গোষ্ঠী তুলে শেষে বলছেন তুই একটা ময়াকার গয়ে দীর্ঘই। বানান করে দিব, দেই দেই বানান করে দেই না। কত বড় আপনি নিমক হারাম। আবার ওই স্ত্রীও কত বড় জালেম। 20 বছর সংসার করছে, তালিকার মধ্যে আজকে ধরাই দিয়েছিল একটা তেল নিয়ে আসো নারিকেলের। আল্লাহর কাম তেল টানতে স্বামীর মনে নাই, স্ত্রীর ডাহায় একটা কথা বলে দিয়েছে 22 বছর সংসার করে কি পেলেন। আছে না? জুলুমের লেভেলগুলা বুঝেন, জুলুমের লেভেলগুলা বুঝেন। আপনি আপনার বাপকে বাধ্য করছেন 200 টাকা দাও, কেন কেন 200 দিতে হবে, চুল কাটবো। চুল কাটতে 200 টাকা লাগে নাকি? বলছে এগুলা যেমন তেমন কাট না, থাপ্পড় কাট, ঠিক না? এটা কুত্তা ডায়রিয়া হওয়ার পরে লেজ শুকানোর পরে যে কাঠ হয় ওই কাঠ। এটা শিয়াল কাদার মধ্যে ঢোকার পরে দিনের বেলা যখন বাইরে বাড়ায় এরপরে গাছের কম করে দাঁড়ায় ওই কাঠ। বলবি হুজুর কেমনে কি? আমি নিজে দেখছি এক কুত্তার ডায়রিয়া হয়ে গেছে, পায়খানা করে লেজ মাখায় গেছে, এরপরে রোদে উঠছে, রোদ উঠার পরে লেজ শুকায় গেছে, শুকানোর পরে লেজ মাখা হয়েছে, কিন্তু গুজ এইগুলা লাগেছিল, ওই জন্য চারিদিকে লোমগুলা খাড়া খাড়া। এরকমই কতগুলা ছেলে দেখছি চুল এরকম করে নামায়া এদিক ওদিক থেকে তুলে এদিক থেকে উঁচু করছে, সামসট্টি নাই। আমি নাম দিয়েছি কুত্তার ডায়রিয়া হওয়ার পরে লেজ শুকানো কাঠ। আছে না? এইরকম নোংরা জঘন্য। বাপ মাকে বাধ্য করছে, তোমার বাপের হালাল টাকা এখন বেচারি বেকায়দায় পড়ে হারামে ব্যয় করে দিতে হচ্ছে। তুমি জালেম সন্তান, আল্লাহর কাছে যাওয়ার পরে হাত কামড়ানি দেওয়া লাগবে। কবে কিয়ামত জানা নাই, কিন্তু ওই দিন যাওয়ার পরে মনেও থাকবে না, এই হিসাব বরাবর করা লাগবে। আর তুমি তোমার বাপের সাথে যা নগদে বেয়াদবি করে যাচ্ছ, আল্লাহ হায়াতে রাখলে তোমার সংসার দিলে 100% বরাবর করে যাওয়া লাগবে, বরাবর করে দিতে। ইতিহাস প্রমাণ দিছে এটা। এক লোক নাকি তার বাপের অন্ধ মানুষ, আগের মানুষ খেত মাটির পাত্রে, তো খাবার দিলেই আস্তে রাখবে না জোরে রাখবে, পাত্র ভেঙে ফেলে। রাগ করে ওর বাপকে ওই কাঠের একটা প্লেট বানায় দিছে। কাঠের প্লেট এখন যান কালচার হয়েছে, আগে ছিল না, কাঠের প্লেট দিছে। একদিন ওই সন্তান দেখে তার ছোট্ট বাচ্চা ছোট্ট একটা কাঠের খণ্ড নিয়েছে, ঘরের মধ্যে কষ্ট করে রাখতেছে। বাপ বলছে ওরে বাজান এত কষ্ট করে তুই কাঠের খণ্ড আনতেছিস কেন? বলে আব্বা আমি তো দেখলাম তুমি আমার দাদুকে কাঠের প্লেট বানাই দিছ, তুমি যখন বয়স হবে তখন কাঠ পাই কি না পাই, এখনই কাঠের গুঁড়ি রেখে দিলাম। আল্লাহ হিসাব বরাবর করে দেয়, জালেমের হিসাব এই দুনিয়ায় বরাবর হয় হয়। এক অফিসের একজন সিনিয়র ম্যানেজার ছিল, বড় খারাপ ব্যবহার। তার জুনিয়র একদিন একটু ভুল করছে, মালিক তারে এমন বকা বকছে, জঘন্য বকা বকছে। এখন যে কেউ ম্যানেজারে বকা খাইছে, ম্যানেজার তার মালিককে বকতে পারে না, তার দিচ্ছে যে তারে আবার সেই ইচ্ছা মতো অল্প একটু ভুল করছে, গালাগালি দিছে। ওই লোক চিন্তা করছে আমি সাধারণ একজন কর্মচারী, আমি তো আমার অফিসার লেভেলে গালাগালি করতে পারি না, কিন্তু আমার যে অন্যায়ভাবে গালি দিল। ও যাওয়ার সময় দারোয়ান যেটা ছিল, দারোয়ানের উপরে সেই রাগ ফলায় দিয়ে চলে গেছে। দারোয়ান চিন্তা করছে এতদিন চাকরি করলাম, এত খারাপ ব্যবহার কোনোদিন করে না, আজকে আমাকে এরকম করে খারাপ ব্যবহার করলো কেন? কিন্তু দারোয়ানের নিচে তো আর কেউ নেই, কাক বলবে? ওই বাড়িতে গেছে, যাওয়ার পরে ভাত খেতে বসছে, আল্লাহর কি কাজ, খাইতে বসে তরকারির সাথে ওই স্ত্রী দিছে স্বাদ বাড়ানোর জন্য কাঁচামরিচ, ওর গালের নিচে গেছে দোষ বইয়ের। বইয়ের মরিচ যাওয়ার ঠেলায় বইয়ের ডাকে আনছে, তুই একটা অপদার্থ, তোর বাপ অপদার্থ, বংশ অপদার্থ। চিন্তা করছে তোমার জন্য এত রান্না করলাম, এইরকম গালি আমার স্বামী নিজের ভুলে মরিচ খাই আমারে দিল। স্ত্রীর মনে দুঃখ, কিন্তু স্বামীর সাথে তো কথা বলতে পারে না, তাহলে আবার বলবে তুই তালাক, তোর বাপ তালাক, বংশ তালাক। সন্তান যে ভিতরে ঢুকছে,
বাপের রাগ, স্বামীর রাগ, এবার সন্তানের উপরে এত লেট করে আসলি কেন? বেয়াদব কোথাকার, তুই খারাপ, তোর বাপও খারাপ। এক কথা দুই কথা, হাতের মধ্যে ছিল খন্তা, দিচ্ছে দু চারটা লাগায়া, আসলে রাগ স্বামীর উপরে ঝাড়ছে সন্তানের উপর। অনেক সময় মহিলা হাঁড়ি পাতিলের উপরেও রাগ ঝাড়ে, ঠিক কিনা? ঢাস ঢাস করে জোরে জোরে রাখে, তখন ঠান্ডা হয়ে থাকবেন, একটু করতে দেন, সমস্যা নেই। তো মাটির হাঁড়ি না, সিলভারের হাঁড়ি, ট্যাক নাক। সন্তান চিন্তা করছে মা তো অনেক দিন বকে, কিন্তু আজকে এই বকা বকলো, বাড়িতেই থাকবো না। রাগ করে বাড়িতে বের হয়ে গেছে, দরজার সামনে আদলা একটা ইট পাইছে, সাথে সাথে আদলা ইট তুলে বলছে যাক পাবো তাক মারবো। আল্লাহর কি কাম দেখে রাস্তার ওই পার দিয়ে একটা কুকুর হেঁটে হেঁটে যায়, কোনো রকম উত্তেজনা নাই, লেজ ডাউন, কোনো ঝামেলাই নাই। কিন্তু ওর মেজাজ মায়ের রাগ, আদলা ইটের উপরে ভর করাইছে, একবারে মারছে কুত্তার মাজা বড়। কুত্তা চিন্তা করছে কোনো অপরাধ নাই, কিচ্ছু নাই, এই সব মায়ের খালাম আমি, যারে পাইছি তারে খাইছি। সামনে যায় দেখে শার্ট প্যান্ট পরা এক ভদ্রলোক যায়, ওই লোক চিন্তা করছে আমার কোনো অপরাধ নাই, পা সারে না কেন, পিটায়া পাটায়া এলাকার লোক ছুটাইছে, ছুটায় হাসপাতালে নিয়ে যাচ্ছে। জিজ্ঞাসা করছে আপনি কে ভাই? বলছে ওই যে সামনে বড় গার্মেন্টস, ওইটার মালিক। বরাবর হইছে। বিনা কারণে আল্লাহ বলতেছেন জুলুম করলে দুনিয়ায় আল্লাহ হিসাব বরাবর করেন। অতএব কারোর সাথে অন্যায় করার আগে একবার ভাবেন আহকামুল হাকিমিন আছে। সব বিচার দুনিয়ায় হয় না, ঠিক কিনা? এক মহিলা যত মানুষকে মারছে, পরে তো দুনিয়াতে একবার ফাঁসি দিয়ে আপনি কি করবেন, ঠিক কিনা? তাহলে এই দুঃখগুলা কোথায়? আল্লাহর সামনে যাওয়ার পরে হিসাব হয়। তাহলে আমাদেরকে জালেম হওয়া যাবে? হালত কয়টা বলছি ভুলে গেছেন না? মনে আছে? আরে 4টা বলে ফেললে তো ওয়াজই শেষ। 3টা বলছে, আন্দাজে ভুল করে ওয়াজ কম শুনেন না। ওই যে হায়দার বসে আছে, এইগুলার ভালোবাসা এই জায়গায় আসছি আমি। আপনাদের গ্রামের সন্তান, ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন সর্বশেষ, আজকের শেষ কথা, কিয়ামতের ময়দানে একদল এবার উঠবে আল্লাহর সামনে। বলার পরে আল্লাহ বলতেছেন তারা একটা ভিন্ন কথা বলে উঠতে শুরু করবে। ও তরুণ, ও যুবক, ও আমার ছোট ছোট বোনেরা, একটুখানি দিলের কানটা খুলে দিয়ে শোনো। কি বলতে শুরু করবে? ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আমাদের আর কোনো আফসোস নাই, আজকে আমাদের বিপদ, হায় আফসোস, কপাল পোড়া। লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আমি যদি ফুলানকে আমার বন্ধু না বানাতাম, আজকে আমার কোনো বিপদ হতো না। আওয়াজ দিয়ে উত্তর দিবেন। আপনাদের এখানে ফয়রস্যকারে ফু, লয়াকারে লা, আর দুন্তন্য ফুলান নামে কারো বন্ধু আছে? আছে? যাক, বাইসে গেলেন আপনারা। আমাদের কোনো ফুলান নামে বন্ধু নাই, বাইসেননি। আল্লাহ বলছেন এই ফুলান কারো পার্সোনাল নাম নয়। ফুলান মানে আরবিতে উমুক। বলেন কি? শূন্যস্থান। আল্লাহ, আমি যদি উমুক রে বন্ধু না বানাতাম, উমুক কি করছে রে? তোর পাকা ধানে মই দিছে, হ্যাঁ? বাজারের মধ্যে তোর প্যান্ট খুলে নিছে, তোর মোবাইল নিয়ে পানির মধ্যে ফেলাই দিছে। কি দোষ করছে এই ফুলান, যার জন্য আজকে তোর বিপদ? শুরু করবে আল্লাহ, এই ফুলান আমার কিছু করে নাই, একটা ক্ষতি করছে। লাকাদ আদাল্লানি আনিয যিকরি বাদা ইয জাআনি। আল্লাহ রে, আমি তো হেদায়েত পাইয়েই গেছিলাম, কোরআনের রাস্তা চিনেই ফেলছিলাম, আল্লাহর পথে উঠেই গেছিলাম, কিন্তু এই বদমাইশটা আমাকে তোমার রাস্তা থেকে সরায়া দিছে। কেমনে সরালো? হাত ধরে খেচ্ছে টেনে নিয়ে গেছে? না না না, বিভিন্নভাবে আমাকে নিছে। আল্লাহ, একদিন আমি আসরের নামাজের জন্য মসজিদে ঢুকবো, পিছন থেকে একজন এসে হরেন দিছে, পিপ পিপ। দোস্ত কি ব্যাপার? বাইক দেখছিস? ইয়ামাহা এফজেডএস। অমুক দোস্ত কিনছে, অমুক বড় ভাই কিনছে, আধা ঘন্টার জন্য চালানোর সুযোগ নিয়েছি, ওঠ। টাঙ্গাইল রোডে যায়, বম বম মারে আসবো। বলছে দোস্ত 3টা 45 আর 1 মিনিট আছে, নামাজটা পড়েই যাই।
রাখ তোর নামাজ, প্রত্যেক দিন আসর থাকবে, প্রত্যেক দিন বাইক পাওয়া যাবে না, তুই না উঠলে না উঠ, আমার বন্ধুর অভাব নাই। এমন ভাবে বলছি, নামাজি বন্ধু নামাজ বাদ দিয়া মোটর সাইকেলে ঘুরছে। একদিন দুই দিন করতে করতে ওই সহবতের কারণে, ওই বন্ধুর কারণে ভালো পরিবারের সন্তান নামাজি, সন্তানটাও বেনামাজি হয়েছে। এরকম নজির আছে না নাই? লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইয জানি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহ বলছেন শয়তান তারে খুজলানি দিছে, বিড়ি খাবি না, আমি বিড়ির গন্ধ সহ্য করতে পারি না, তোর আমি ফাঁকে খাচ্ছি। বিড়ি খায় না কিন্তু বন্ধুত্ব বাদ দেয় নাই। একদিন দুই দিন করতে করতে শুয়ে গেছে, 10 দিনের দিন ও বিড়ি ধরানোর পরে ও বিড়ি টানছে। আস্তে আস্তে করে বিড়ি করে সাথে থাকতে থাকতে আস্তে নেশাখর হয়ে গেছে, মাদকাসক্ত হয়েছে, পরিবারের জন্য সমাজের জন্য বোঝা হয়েছে। বলছে দোস্ত আর কত বিড়ি, এইবার ঈদের দিন দেখি কি করি। কি করছে, সুন্দর করে টেন্ট বানাইছে, চারিদিকে কাপড় দিয়া, মধ্যে নিয়ে এসে ডেক বাক্স, 29শে রমাদান থেকেই প্রস্তুতি শুরু শয়তানি করার। ঈদের দিন থেকে মোড়ের মধ্যে বিভিন্ন টেন্ট বানায়া, এরপরে ভালো ভালো বক্স নিয়ে যাইয়া হিন্দি গান বাজায়া ডিস্টি 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 ডিস্টি। অপেক্ষা কর দোস্ত, বিনোদন আপনি বাকি হ্যাঁ। তোর কাছে একটা বিড়ি দিয়ে গেলাম, ভিতরের মাল ফালা, আমি আসতেছি। টাঙ্গাইল থেকে পুরিয়া থেকে ম্যানেজ করে আনছে, ওর মধ্যে কুচে কুচে ভরাইছে, বিড়ির মাল ফালাইছে। টাইনে দেখ, এক টানেতে যেমন তেমন, 2 টানেতে রাজা। মধুপুর টাঙ্গাইল মঠবাড়ি এলাকায় উহার নাম। আস্তে করে গাঁজাখর হয়ে গেছি। আপনি খবর নিয়ে দেখেন, বন্ধুর খপ্পরে পড়ে কত ছেলে নষ্ট হয়েছে। আল্লাহ বলছেন লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইয জানি, হেদায়েত তো পাইয়েই গেছিলাম, মায়ের পেটের থেকে অটোমেটিক ইসলাম নিয়ে আসছিলাম। বাপকে নামাজ পড়তে দেখছি, মসজিদের আজান বাড়িতে আসছে। আমার ভালো হওয়ার রাস্তায় তো সহজ ছিল, ইজি ছিল, কিন্তু ওই ব্যাককলের খপ্পরে পড়ে আমি আল্লাহ তোমার ট্র্যাক থেকে দূরে চলে গেছি। এরকম লোক আছে না নাই? বরাবর করেন হুজুর, এগুলা তো ইয়াংদের কথা, মুরব্বীরা তো বাইসে গেলাম, আমরা এই লাইনেই নাই, তাই না? আপনি যে লাইনে আছেন ওই লাইনে আবার শয়তানও নাই। আসরের নামাজের পরে ঈসা বড় দাড়ি নিয়ে বসে গেছে চায়ের দোকানে, ডান পাশে বসছে গীবত কমিটির সভাপতি, বামে সেক্রেটারি, উনি ক্যাশিয়ার। জানিস উত্তর পাড়ার যে লোক বিদেশ গেছে কুয়েত, ওর বইয়ের খবর জানিস? বামের জন বলছে ব্যাককল, তুই এখন উত্তর পাড়ার ওই লোকের আসিস। ইমাম সাহেবের খবর জানিস? আমাদের ইমাম সাহেব ওরে বাবারে বাবারে তুলা ধুনা করে দিচ্ছি। মধ্যের লোক কথা বলে না অনেকক্ষণ, উনি পান খায় আর খিলাল করে আর শোনে। শেষে বলতেছে এগুলা কথা বলতে হয় না, না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথা দুইজনেরটাই ঠিক। বুঝেননি না? আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তুই মরা ভাইয়ের গোশত খাস না, কিন্তু মুরব্বী দাড়ি থুইয়া নামাজ পড়ে আল্লাহর দেওয়া ওই দাড়িতে পাক ধরে গেছে, এখন পর্যন্ত গীবত বন্ধ করতে পারো নাই, ঠিক না? 3 মহিলা একসাথে বসলেই অপর মহিলার কথা, উনার স্বামী ছাড়া দুনিয়ার সব পুরুষ ভালো আছে না? অমুক ভাইয়ের উফ, ওই বোনের হাজবেন্ডের মতো হাজবেন্ড হয় না, ওই বড় ভাইয়ের মতো বড় ভাই হয় না, ওই দোকানদারের মতো চাচা হয় না, যত খারাপ খালি উনার স্বামী আছে না? 2 মহিলা এক জায়গায় হলে গিবত গিল্লা। আমার আব্বা মাঝে মাঝে বলতো গ্রামবাসী বোকা, এই জন্য মাইকিং করা লাগে, ওয়াজের পোস্টারিং করা লাগে, এই টাকাটার কোনো প্রয়োজনই নাই, খালি মহিলার কাছে যায় বলবি আল্লাহর কিরা, একটা কথা বলবো কাউকে বলবি না। আগামী 29-30 আমাদের মাহফিল, তুই আর আমি জানলাম, 3 দিনে গ্রাম ক্লিয়ার, ঠিক কিনা?
আল্লাহ বলতেছেন এটা কি কারণে হাসানোর জন্য বলি নাই। লাম আত্তাখিজ ফুলানান খলিলা আলমারউ আলা দীনি খলিলিহি। নবী বলছেন মানুষ তার বন্ধুর ধর্মে প্রভাবিত হয়, ঠিক কি না? কোন মুরব্বির সাথে বসেন সে আপনার আমলের খবর নেই না, কোনো কিছুর খবর নেই। কোন বন্ধুর সাথে তুমি ঘোরো যে দেখা হলেই বলে তুমি কোন মুভি দেখলে, কি দেখলে, ফেসবুকে কি আসলো, হারাম কোনটা, কোন নায়িকার খবর, কোন বেহায়াপনা, ও শুধু ওইটাতেই তোমাকে বলে, জীবনে তোমাকে ইসলামের দিকে ডাকে নাই। এখন ফুটানি মারতেছ। ওই দিন যাওয়ার পর আল্লাহ বলতেছেন, বলতে শুরু করবে শেষ কথা, শেষ আয়াত। আল্লাহ বলতেছেন এবার নবী হাজির হয়ে যাবেন। ভয়ঙ্কর বিষয়, নবী হাজির হয়ে বলবেন ওয়া ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আয় আল্লাহ, এই কওম কোরআন শুনেছে কিন্তু কোরআনকে খেল তামাশা হিসাবে নিছে। ও ভাই, এই মাহফিল তার জন্য কারণ হয়ে যেতে পারে। ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমি জানি আমার মিথ্যা কথা বলা যাবে না, মুখ থাকবে গালি দেওয়া যাবে না, আমার মুখ থাকবে গীবত করা যাবে না, জানি আমি এইখান থেকেও শিখছি। খারাপ বন্ধুর সাথে থাকা যাবে না, আমি জানি দুনিয়ায় আমার আমল বাড়ানো লাগবে। কিন্তু শুননেওয়ালা শুনে গেল, বলনেওয়ালা বলে গেল। আল্লাহ নবী বলছেন এসে আমি দাঁড়ায় বলবো ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ বিচার একটা নয় ডবল করা লাগবে। ওদের কাছে দাওয়াতের পরে দাওয়াত দেওয়া হয়েছে, ওরা যেই বান্দা সেই ছিল। মাহফিলের আগেও দাড়ি নাই, পরেও দাড়ি নাই, মাহফিলের আগেও নামাজ নাই, পরেও নামাজ নাই, চিন্তা করছে এগুলো ওয়াজ করেই থাকে। আল্লাহ বলছেন কোরআনে নবী তোমার বিপক্ষে দাঁড়াবে, ওই দিন বাঁচার কায়দা থাকবে না, ঠিক কি না? তাহলে চিন্তা করেন আজকের থেকে পরিবর্তন হওয়া লাগবে না লাগবে না? লাগবে না লাগবে না? ওইটা কি নামাজ ধরে না বাদ দিয়ে, হ্যাঁ মিথ্যা ধরে না ছেড়ে দিয়ে, পর্দা পুশিদা করে না ছেড়ে দিয়ে, হিসাব মিলান, বাস সিম্পল ওয়াজ। দীর্ঘ কথা আমি আমার সাধ্যের মধ্যে আপনাদের কাছে বলার চেষ্টা করেছি চারটা বিষয়ে, যে এই বিষয়গুলোর থেকে যদি বাঁচি আমরা, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানান নাই। আল্লাহ আমাকে জান্নাতেই দিতে চান, কিন্তু একটু আমাদের নিজের জীবনকে পরিবর্তন করা লাগবে, ঠিক কি না? আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন।